আজকের মেনু ম্যাঙ্গো রাবড়ি। তো প্রথমে একটা কড়াইতে অল্প করে একটু জল দিয়ে নেব, তারপরে তার মধ্যে ঢেলে দেব 1 লিটার দুধ। এবার দুধটা খুব ভালো করে জাল করে নেব, জ্বালিয়ে জ্বালিয়ে এর 4 ভাগের 1 ভাগ রাখবো, সেইভাবে জ্বালিয়ে নেব। আর মাঝে মধ্যে নাড়তে থাকতে হবে, তাতে উপরে যে মালাইটা পড়বে অনেক ভালো পড়বে। এবার দেখো কিছুটা মালাই পড়েছে, আমি যেটা কড়াইয়ের সাইড দিয়ে এরকম লাগিয়ে লাগিয়ে দেব। রাবড়ি করার এটা একটা প্রসেস। এবার এর মধ্যে মিশিয়ে দেব চিনি, যে যেমন চিনি পছন্দ করেন, আমি একটু কমই দিচ্ছি, আমার ঘরে একটু কমই মিষ্টি খাওয়া হয়। আর রাবড়ি তো প্রচণ্ড মিষ্টি হয়, আমার বাচ্চারা অতটা মিষ্টি খেতে চায় না। এভাবে মালাইগুলো যতটা পড়বে আমি পাশ দিয়ে এরকম লাগিয়ে লাগিয়ে দেব। এবার এর ভেতরে ম্যাঙ্গো পাল্প তৈরি করে রেখেছি, আর এটা একটু জ্বালিয়ে নিয়েছি, একটা প্যানে একটু নেড়ে চেড়ে নিয়েছি কিছু সময়। এবার এটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের ম্যাঙ্গো রাবড়ি তৈরি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে। এবার সাইড দিয়ে যে মালাইগুলো লেগে আছে, এইগুলো খুন্তির সাহায্যে দিতে হবে এর ভেতরে। আর একটু জ্বালিয়ে নিয়ে এবার সেই প্রসেসটা করব। এভাবেই আস্তে আস্তে যে সর বলে, এটা সরটা জমা হয়ে গেছে। রাবড়ি খাবার সময় দেখবেন রাবড়ির ভেতরে এরকম শক্ত শক্ত থাকে, তো এটা কিন্তু এই সর যেটা সাইডে লাগিয়ে দেওয়া হয়। এবার এর মধ্যে মিশিয়ে দেব বাদাম কুচি, এরপর বাটিতে সার্ভ করে একটু বাদাম দিয়ে সাজিয়ে দেব। ব্যাস, খাবার জন্য একদম রেডি। তো তোমরাও ট্রাই করে দেখো এইভাবে।